আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ডিম ভুনা করব, হাঁসের ডিম। সেজন্য আমি এখানে 7টা ডিম নিয়েছি, হলুদ আর লবণ নিয়ে মাখিয়ে ভুনা করব। এখন আমি চুলার ভিতরে দিয়ে দেব। এখন আপনারা ডিমগুলো অনেক বড় বড়, আমি বেছে বেছে আনছি দোকান থেকে। সেগুলো আমি এখন সুন্দর করে ভুনা করবো। তাহলে আপনারা দেখেন, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। ডিম বেশি ভাজলে শক্ত একদম একদম চামড়ার মতন লাগে, সেই জন্য অল্প ভেজে ডিমগুলো এখন আমি তুলি। আজকে আমি পেঁয়াজ কুচি দিব না, পেঁয়াজ বেটে দিয়েছি। রসুন, পেঁয়াজ, আদা এটা বেটে দিয়েছি, পেঁয়াজ কুচি দেব না। একটু কষিয়ে নেব সুন্দর করে। কষিয়ে যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি মশলাটা দিয়ে দেবো। এই যে আমি মশলা সব রেডি করে নিয়েছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, গরম মশলা, সব কিছু মিলানো মশলা, জিরা, ধনিয়া সবই আছে এখানে। দেখো আপুরা ভাইয়েরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি মশলাটা ঢেলে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে সুন্দর করে তারপর সামান্য একটু পানি দেবো, বেশি দেবো না, সামান্য একটু পানি দেবো। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখো আমার কষানো হয়ে গেছে। দেখো ডিমগুলি আমার কত সুন্দর, দেখতেও কত সুন্দর লাগতেছে, তার মানে খেতে যে কত সুস্বাদু হবে। এখন আমি কিছুটা সামান্য পানি দিয়ে দিলাম, কারণ এখানে সেদ্ধ হবার মতো তো কিছু নেই। মশলা তো খুব সুন্দর করে কষানো আগেই হয়ে গেছে, আর এটা তো আমি জল রাখবো না, তাই আমি অল্প একটু পানি দিচ্ছি। দেখো ভাইয়ারা আপুরা, আমার ডিমটা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম, যাতে একটুখানি টেস্টটা বাড়ার জন্য। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো যে মাঝে মাঝে এরকম ডিম বোনা করে, ডাল রান্না করে তোমরা দুপুরে খেয়ে নিতে পারো, রাত্রে খেয়ে নিতে পারো, মেহমানকেও দেওয়া যায়। খুব সুস্বাদু একটি ডিমের তরকারি। তাহলে আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো ভাইয়ারা পুরো আমার ডিমটা হয়ে গেছে, ডিম বোনাটা হয়ে গেছে। দেখো কত লোভনীয় হয়েছে। মেহমান আসলে এভাবে মেহমানদের করে দিলে, এবং নিজেরাও খাওয়ার জন্যে, বাচ্চারাও ডিম পছন্দ করে। তাহলে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দিবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এই আসসালামু আলাইকুম।